প্রিয় ভাই বোনেরা, আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের অন্যতম রহস্যময় ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ সম্পর্কে। আমরা জানবো এটা কি, কখন ঘটবে এবং এই যে লড়াই কাদের সঙ্গে হবে, আর এই বিষয় সম্পর্কে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভবিষ্যৎবাণী কেমন ছিল। তাই আর দেরি না করে চলুন আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যখন আমরা গাজওয়াতুল হিন্দ কি এটা আমরা বুঝতে যাব, আমাদেরকে আগে শুরু থেকে জানতে হবে। গাজওয়াতুল হিন্দ শব্দটি এসেছে মূলত আরবি শব্দ থেকে। গাজওয়া শব্দের অর্থ যুদ্ধ বা যুদ্ধের অংশ, আর হিন্দ হিন্দ অর্থ ভারত বা ভারতবর্ষ। এখন আমরা টোটাল হিসাব করলে বুঝতে পারি গাজওয়াতুল হিন্দ মানে হচ্ছে ভারতের সঙ্গে একটি বিশাল যুদ্ধ। ইসলামিক ঐতিহাসিকগণ বলেছেন এটা হবে এক বিশাল যুদ্ধ, যেখানে মুসলিমরা ভারতীয় উপমহাদেশে অবস্থানরত অবৈধ শক্তির বিরুদ্ধে লড়াই করবে। এখন আমরা আসি গাজওয়াতুল হিন্দ কখন হবে। আসলে যে গাজওয়াতুল হিন্দ কখন হবে এটা কেউ আমরা বলতে পারি না, এবং এর সঠিক সময় আমরা কেউ জানি না। তবে অনেক হাদিসে এই যুদ্ধের ভবিষ্যৎবাণী করা হয়েছে। যেমন সুনানে আবু দাউদ শরীফে বলা হয়েছে, আমার উম্মতের মধ্যে দুটি বাহিনী যুদ্ধ করবে, একদল হিন্দ অর্থাৎ ভারতে যুদ্ধ করবে এবং অন্য দল ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে যুদ্ধ করবে। এবং এই যে দুইটা দল গাজওয়াতুল হিন্দের সঙ্গে যুদ্ধ করলো, এই দুই দলই জান্নাতে। সুবহানাল্লাহ। মুসলমান এবং কাফেরদের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হবে সেই যুদ্ধের নামই গাজওয়াতুল হিন্দ। অর্থাৎ গাজওয়াতুল হিন্দ মূলত হবে ভারতের অবৈধ শক্তিগুলোর বিরুদ্ধে, যারা ইসলাম ও মুসলিমদের এবং মুসলমানদের প্রতি বৈরী। ঐতিহাসিকভাবে অনেকবার এই সংঘাত ঘটেছে। হাদিসের ভাষ্যমতে গাজওয়াতুল হিন্দ যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে এবং এই যুদ্ধের পর মুসলিমদের দায়িত্ব হবে সমাজের শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণীর মধ্যে এই যুদ্ধের কথা উল্লেখ রয়েছে। এক হাদিসে বলা হয়েছে, তোমরা দেখবে ভারতীয় উপমহাদেশে একটি বিশাল যুদ্ধ হবে, যেখানে সৎ নেতৃত্বে মুসলমানরা বিজয় অর্জন করবে। তাছাড়াও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো গাজওয়াতুল হিন্দের কথা বলেছেন। গাজওয়াতুল হিন্দের কথা বলার মূল কারণ হলো, মূল ভিত্তি হলো মুসলিমদের বুকে আত্মবিশ্বাস এবং ধর্মপ্রণতার জোরালো সংকল্প। সেই সময় ইতিহাস দেখবে, গোটা মানব জাতি দেখবে, গোটা বিশ্ব দেখবে ভারতীয় উপমহাদেশে বহুবার মুসলিম ও অমুসলিমদের মধ্যে এই যুদ্ধের সংঘর্ষ ঘটেছে। কিন্তু এই যুদ্ধে ভবিষ্যৎবাণী শুধু একটা, মুসলমান এবং কাফেরদের বিরুদ্ধে যে যুদ্ধ হবে সেই যুদ্ধে শুধুমাত্র মুসলমানরা বিজয় অর্জন করবে। সুবহানাল্লাহ। বর্তমান সময়ে আমরা দেখতে পাই ধর্মীয় ও সাংস্কৃতিক সংঘর্ষগুলোর আয়োজন অব্যাহত। তাই ভবিষ্যতে এই ধরনের যুদ্ধের সম্ভাবনা রহস্যময় নয়। এখন আমাদের এই গাজওয়াতুল হিন্দ সময় আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি? গাজওয়াতুল হিন্দ শুধু একটি মাত্র যুদ্ধের নাম নয়, আমাদের ঈমানের পরীক্ষার নাম গাজওয়াতুল হিন্দ। গাজওয়াতুল হিন্দ আসছে মুসলমানদের ঈমানের পরীক্ষার জন্য। এখন আমাদের কর্তব্য হলো, দায়িত্ব হলো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখা, আল্লাহর প্রতি ভরসা রাখা, নবীজির প্রতি আমাদের আস্থা রাখা, নবীজির শিক্ষা অনুসরণ করা এবং একে অপরকে সাহায্য করা, ঐক্যবদ্ধ থাকা। প্রিয় ভাই বোনেরা, গাজওয়াতুল হিন্দ শুধু একটি পরীক্ষার যুদ্ধের নাম নয়, এটি মুসলমানদের ঈমানি পরীক্ষার নাম। এতে বিজয় আসবে মুসলমানদের, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে পরীক্ষা নেবেন যারা মুসলমানদের পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে, সৎ পক্ষ নিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন।
এই জন্য গাজওয়াতুল হিন্দ শুধু একটি যুদ্ধের নাম নয়, এটি আমাদের নৈতিক ও ধর্মীয় শক্তির প্রতীক। এজন্য আসুন আমরা সকলেই মিলেমিশে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ তাআলার জমিনে দিন কায়েমের জন্য বাস্তবায়ন করব। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন, আমিন।